শুধুমাত্র 30 মিনিটেই চিকেন রেসিপি তৈরি করে নিন একদম সহজ পদ্ধতিতে, তাও আবার দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি। চলুন বন্ধুরা, দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজও নতুন একটি রেসিপি। আর আজ আপনাদের বানিয়ে দেখাবো মাত্র 30 মিনিটে চিকেন কারি রেসিপি। তো তার জন্য আমি এখানে চিকেন নিয়েছি প্রায় 500 গ্রাম মতো, আর দুটো লেগ ভালোভাবে আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর এদিকে বাটা মশলা লাগবে, আমি সব রকম বাটা মশলা শিলের মধ্যে বেটে নিয়েছি। এরপর নিয়েছি কয়েক টুকরো আলু, পেঁয়াজ কুচি, রসুন 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি একই সাথে 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, ধনে বাটা, আর দিয়ে দিচ্ছি জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, পেঁয়াজ কুচি 3টে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একই সাথে হাফ চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব সর্ষের তেল। এবারে ভালোভাবে সবগুলো উপকরণ ম্যারিনেশন করে নিতে হবে, ঠিক এরকমভাবে প্রায় 10 মিনিট মতো সময় নিয়ে ম্যারিনেশন করে নিতে হবে, তবেই কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এই 30 মিনিটে চিকেন রেসিপিটা করার জন্য কিন্তু ম্যারিনেশনটা ভীষণই ইম্পর্টেন্ট। প্রায় 10 মিনিটসের মতো আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি আলুগুলো ফ্রাই করে নেব। তার জন্য একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি তেল, তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি ফ্রাই করে নেব। এভাবে আলুটা ফ্রাই করে নিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে। যতক্ষণ না অবধি একটা সুন্দর লালচে কালার চলে আসে ততক্ষণ কিন্তু এভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ফাইনালি কালারটা চলে এসছে। এবারে আমি তেল থেকে তুলে নেব একটা প্লেটের মধ্যে। ওই কড়ার মধ্যে আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে ফোড়নে গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা। ফোড়নটা হালকা লালচে হয়ে এলেই এরপর আমি অ্যাড করছি 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা, আর সামান্য জল, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এভাবে গ্রেভিটা বানালে কিন্তু পারফেক্ট কালার আসবে। আর বন্ধুরা, এর মধ্যে কিন্তু আপনারা টক দই বা টমেটো ব্যবহার করতে পারেন। তো আমি টক দই বা টমেটো কোনোটাই ব্যবহার করছি না। এরপর ফোড়নটার থেকে তেল ছাড়তে শুরু করলে ওই সময় ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি ম্যারিনেশনের সময় 1 চামচ পরিমাণ করে বাটা মশলাগুলো ব্যবহার করেছিলাম, তাই গ্রেভিটা বানানোর সময় আমি হাফ চামচ পরিমাণ মশলা দিয়েছি। তো বন্ধুরা, এরপর আমি ঢাকা দিয়ে দিয়ে প্রায় রান্না করে নেব 5 থেকে 6 মিনিটের মতো। আর কয়েক সেকেন্ড পর পর এভাবে ঢাকা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যেন কড়ার তলাতে লেগে না যায়। আর এভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কয়েকবার ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এতে করে চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হবে আর খুব সুন্দর কষিয়ে নেওয়া হবে। 50% মতো চিকেন কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করব ফ্রাই করে রাখা আলুগুলো। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার চলে এসছে। আরও 50% মতো আমি কষিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার চলে এসছে। যখনই দেখবেন এরকম একটা লালচে কালার চলে এসছে, তখনই ঝোলের জন্য পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিতে হবে। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝোলের পরিমাপটা বুঝে দেবেন। আমাদের বাড়িতে সবাই কিন্তু চিকেনের থেকে চিকেনের ঝোল আর আলু খেতেই বেশ পছন্দ করেন, তাই চিকেনের মধ্যে আমাদের আলুর পরিমাণটা একটু বেশি দেওয়া হয়। এই আছে ঝোল ফুটিয়ে নিয়েছি। এরপর নামানোর আগে আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলা বাটা। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে এরকম গ্রেভিটাই সবাই খুব পছন্দ করেন, তাই আমি এইরকম গ্রেভি রাখবো। আপনারা যদি ভাবেন যে আরেকটু কম রাখবেন, তাহলে আরেকটু সময় জাল করে নেবেন। আর নুনের পরিমাণটা কিন্তু তাহলে একটু কম করে দিতে হবে বুঝে। বন্ধুরা, আমার এখানে নুনের পরিমাণটা একদম ঠিক রয়েছে, তাই আমি আর নুন ব্যবহার করিনি। তো বন্ধুরা, এরপর আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এর মধ্যে অ্যাড করব হাফ চামচ পরিমাণে গাওয়া ঘি। আর এই ঘিটা দিলে কিন্তু
ভীষণ ভালো লাগে। আর নামিয়ে নেওয়ার পরেই কিন্তু ঘিটা ব্যবহার করবেন, এতে খেতে ভালো লাগবে। আজকের পর্ব এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।